আমরা উপস্থিত হয়েছি উত্তরপল্লী সার্বজনীন স্পোর্টিং ক্লাব বে। ওনারা আজকে খুঁটি পুজোর আয়োজন করেছে। এই দেখো খুঁটি, এইদিকে মহিলারা বসে ফল কাটছে, পুজোর জোগাড় করছে। আর এই উত্তরপল্লী সার্বজনীন দুর্গাপুজো এবছর 46 বছরে পদার্পণ করেছে। এই বছরে ওনাদের পুজোর থিম হচ্ছে মনের ক্যানভাসে। আচ্ছা, খুঁটিতে সুন্দরভাবে খুঁটিটাকে ডেকোরেশন করা হয়েছে, পদ্ম ফুল, তারপরে গামছা, ঝুড়ি দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর দেখতেই পারছো ওপরে মা দুর্গার একটা সুন্দর মুখ আঁকা হয়েছে। অসাধারণ লাগছে এই খুঁটিটা। আর এই খুঁটি পুজোর আর দেখো কদম ফুল ঝুড়ি ওপরের মাথার ওপরে রয়েছে, দিয়ে সাজানো হয়েছে। ঠাকুরমশাই মঙ্গল ঘট স্থাপনের জন্য মাটি রেডি করছে। খুঁটি পুজোর প্রস্তুতি একদম তুঙ্গে। আর এই খুঁটি পুজোকে ঘিরেই কিন্তু দুর্গাপুজোর সূচনা হয়। আজকে এই খুঁটি পুজোর মাধ্যমেই কিন্তু পল্লীতে শারদ উৎসবের সূচনা হয়ে যাবে। এদিকে প্রদীপে তেল দেওয়া হচ্ছে, প্রদীপটাকে প্রজ্বলন করানোর জন্যে। আর তোমরা যদি এই পুজোটা পরিদর্শন করতে চাও, যদি উত্তরপল্লীর এই পুজো দেখতে চাও, তাহলে তোমাদেরকে আসতে হবে আগরপাড়া স্টেশনে। তোমরা ডাউন থেকে এলেও বা আপ থেকে এলেও, মানে আপ লাইন থেকে বা ডাউন লাইন থেকে এলে তোমাদেরকে আগরপাড়া স্টেশনে আসতে হবে। আগরপাড়া স্টেশনে তোমাদের 4 নম্বর প্ল্যাটফর্ম ক্রস করে সাবওয়ের ভেতর দিয়ে তোমাদেরকে ই স্টেশন রোডে যেতে হবে। আগরপাড়া 4 নম্বর থেকে গিয়ে স্টেশনে এসে তোমাদেরকে উত্তরপল্লীর অটো ধরতে হবে। উত্তরপল্লীর অটো করে তোমরা পৌঁছে যেতে পারো এই উত্তরপল্লীর এই পুজো প্রাঙ্গণে। আর এদিকে ঠাকুরমশাই দেখো তীরকাঠিও স্থাপন করে ফেলেছে, সিঁদুর লেপে দিচ্ছে। আর কত মানুষের সমাগম ঘটেছে দেখো এই খুঁটি পুজোকে কেন্দ্র করে। কারণ এই খুঁটি পুজোর মাধ্যমেই তো শারদ উৎসবের সূচনা। বাঙালির কিন্তু আনন্দ পর্ব শুরু হয়ে গেছে। আর বাঙালি তো 13 মাসে, বাঙালির তো 12 মাসে 13 পার্বণ। বাঙালি উৎসব পেলে আর কিছুই পায় না, সমস্ত আবেগ এই উৎসবেই লাগিয়ে দেয়। এদিকে মহিলারাও প্রস্তুতি শুরু করেছে। আর ফল মিষ্টান্ন দিয়ে নৈবেদ্য সাজানো হয়েছে। আর মঙ্গল ঘটে সিঁদুরও দেওয়া হয়ে গেছে, মানে স্বস্তিক চিহ্ন আঁকা হয়ে গেছে। ঠাকুরমশাই খুব নিষ্ঠা ভরেই পুজোটা করবেন। আর দেখো খুঁটি পুজোর যে প্রস্তুতি, এই যে মঙ্গল ঘটে ডাবও স্থাপন হচ্ছে, গামছা দেওয়া হলো। মঙ্গল ঘট হচ্ছে মঙ্গলের প্রতীক। যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু মঙ্গল ঘট প্রতিষ্ঠিত করা হয়। দেবীর আহ্বানের উদ্দেশ্যে আজ মঙ্গল ঘট স্থাপন হলো। আর এই মঙ্গল ঘট স্থাপনের মাধ্যমে সূচনা হয়ে গেল শারদ উৎসবে। জায়গাটাও খুব সুন্দর লাগছে, প্রচুর মানুষের সমাগম ঘটেছে। আর বাঙালি তার আবেগকে কিন্তু ধরে রাখতে পারেনি। এদিকে প্রদীপ প্রজ্বলন হচ্ছে, মহিলারা প্রদীপ জ্বালাচ্ছেন। আর যে কোনো শুভ অনুষ্ঠান, যে কোনো পুজো পার্বণ কিন্তু নারায়ণ শিলাকে সাক্ষী রেখেই শুরু হয়। আর দেখো পাশেই রয়েছে নারায়ণ শিলা। এই উত্তরপল্লীর যে পুজোর থিম এবার বাঙালির হারানো, মানে বাংলায় যে হারিয়ে যাওয়া যে শিল্প, যেমন পট শিল্প, মাটির পুতুল বা খেলনা শিল্প, এইগুলোকেই কিন্তু তুলে ধরেছেন মনের ক্যানভাসের মাধ্যমে। যে শিল্পগুলো প্রায় লুকিয়ে গেছে, যে শিল্পগুলো প্রায় লুপ্ত। পবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বিবা যশ্বরের পুনরিকা খংসবাদ্র ভন্তর শিখি ওং শুচি ওং শুচি ওং শুচি দেবে ওম সূর্য সমাজমকার সন্দেহ ভগবান গীতায় গীতায় কৃষ্ণায় গীতায় নমঃ ওম নমো মাধবাচি মাধব মাধব সর্ব সর্বে কষ্টেষু মাধব ওম
আপনারা তুলে ধরছেন। আমার সহশিল্পী কল্যাণ দত্ত এর পুরো দায়িত্ব আছে, আমি আছি। নাম দিয়েছি মনের ক্যানভাস। তো মনের ক্যানভাসে একটা রূপ দান এটা হয়, ক্যানভাসে মনের মধ্যে ভেবে রেখে সেটাই প্রতিফলন হবে সময়কালে, খুব শীঘ্রই কাজ শুরু হবে। মনের ক্যানভাস বলতে আমি চাইছি লুপ্তপ্রায় শিল্প, বাংলা যে পট, বাংলার পটচিত্র, বাংলার মাটির কাজ, বাংলা লোকায়িত শিল্পগুলোকে আমি তুলে ধরবো, যাতে যে শিল্পীরা এটাকে অবলম্বন করে বেঁচে আছে তারা যাতে তাদের জীবিকা নির্বাহ করতে পারে বা তারা এর থেকে রসদ পায়। এই ব্যাপারে মূল আপনারা প্রশ্ন করলেন প্রধানকে যে এর উপকরণ কী থাকবে, মূলত ঠিকই বলে যে পরিবেশ বান্ধব উপকরণ থাকবে, সঙ্গে অবশ্যই সরা থাকবে, লোকায়িত কিছু পুতুল থাকবে, পটচিত্র থাকবে, বাঁশ বাটাম তো থাকছেই, কিন্তু প্যান্ডেল হবে না। এর বাইরে থাকবে পাট থাকবে, গামছা থাকবে, বিচুলি থাকবে, এ সব মিলিয়ে একটা সুন্দর স্নিগ্ধ একটা মনের ক্যানভাস। কত বছর আপনি গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সায়ুধ বাহন পরিবার সহিত ভগবতী দুর্গা ওই দেখই নমঃ নমঃ। খুঁটি স্থাপনের মাধ্যমে সূচনা হয়ে গেল শারদ উৎসবের। দেখো কত মানুষ ভিড় করেছে এই খুঁটি পুজোকে কেন্দ্র করে। তাদের মধ্যে পুজোর উন্মাদনা শুরু হয়ে গেছে। এবার দেখা যাক উত্তরপল্লী কি চমক নিয়ে আসছে আমাদের সকলের জন্য। আর এই উত্তরপল্লীতেই নাকি আগরপাড়ার প্রথম থিমের সূচনা হয়েছিল, ওনারাই করেছিলেন আগরপাড়াতে প্রথম থিমের সূচনা, পার্থ মাইতির হাত ধরে। কত মানুষের ভিড় দেখো। উত্তরপল্লীর ব্যানার উন্মোচন হয়ে গেল। দেখো 46তম বর্ষে, চেতনার 46তম বর্ষে মন নিবেদন হচ্ছে মনের ক্যানভাস। এই মনের ক্যানভাসে শিল্পী তার শিল্পকে তুলে ধরবে। তাকে সম্বর্ধনা দিতে পেরে আমরা আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। পুজোর মাধ্যমে সেই সূচনা হয়ে গেল শারদ উৎসবে। এই বছরের উত্তরপল্লীর যে ভাবনা সেটা হলো বাংলার হারিয়ে যাওয়া শিল্পকে তুলে ধরা, যে শিল্প বা সংস্কৃতি হারিয়ে গেছে সেটাই আমরা দেখব। অসংখ্য ধন্যবাদ মনের ক্যানভাসের এই থিমের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ শ্রী হিমাংশুদেব মহাশয়কে। আমরা সবাই থাকবো। তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। কবে থেকে শুরু হবে, কবে থেকে আমরা দেখতে পারবো এই মনের ক্যানভাসকে? তো আমাদের সাথে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এসআর ব্লগারকে। তো অনেক নতুন ভিডিও তোমরা দেখতে পাবে।